এই দেখো বাবানের রেজাল্ট। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালে উঠে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি বাবানের জন্য টিফিন বানাতে। বাবানের জন্য আজকে দেব পাস্তা। তো পাস্তা খেতে খুব ভালোবাসে, ওকে বেশিরভাগই আমি পাস্তা দিই। ওই বলে মাম্মি আমাকে পাস্তাই দেবে তুমি। আর এই ছোট্ট বেলুন চাকিটাই কি করছি বলো তো? এটাই হচ্ছে গোলমরিচ গুঁড়ো করছি। তো পাস্তার মধ্যে দেব গুঁড়ো, গোলমরিচটা নেই আমার, তার জন্য আমার এই ছোট্ট বেলুন চাকিটা একটু গোলমরিচ গুঁড়ো করে দিচ্ছি। আর আমার ছোট ছোট কিছু গুঁড়ো করতে হলে আমি এই বেলুন চাকিতেই করি, আমার খুব ভালো লাগে এরকম ছোট ছোট জিনিস। আর দেখো বাবানকে তুলে একটু জল দিয়ে দিয়েছি। তো তারপর আমি একটু ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। বাসি ঘর ঝাড় দেওয়া হয়নি, আগে টিফিন বানিয়ে নিয়েছি। তো তারপর আমি ঘরটা ঝাড় দিচ্ছি। তো দেখো বাবানকে তুলে এখন ব্রাশ করাচ্ছি। আর দেখো ব্রাশ করানোর সময় কিভাবে ব্রাশ করাচ্ছি। এদিকে ও ফোন দেখছে আর আমি ব্রাশ করিয়ে দিচ্ছি। প্রতিদিন এটাই চলে, ঘুম থেকে তুলে ওকে একটা ফোন দিই, মানে গান চালিয়ে দিই, ওই গান শুনে ও ঘুম থেকে ওঠে। তো তারপর দেখো একটু কার্টুন চালিয়েছিল, তো ব্রাশটা করানোর পর মুখটা ধোয়ার পর ওর ঘুমটা ভাঙে। আর আমি পাস্তাটা দিয়েছি একদম নর্মালভাবে, ও এরকম নর্মালি পছন্দ করে। ডিম দিলেও খেতে চায় না, ডিমটা মাঝে মাঝে আলাদা করে আমি ভেজে দিই। আর বাবানকে রেডি করে চলে এসেছি স্কুলে। গুড মর্নিং। তো দেখো আজকেও চলে এসেছি হাঁটতে, সবাই আজকে হাঁটা শুরু করেছি। গুড মর্নিং ফ্রেন্ড। এত কিছু হাঁটে না, ঠিক আছে? হাঁটি না, ও শুধু আসে, এসে দেখবে, পরিবেশ দেখবে, দুটো কথা বললো, বাস হয়ে গেল। আমাদের মর্নিং ওয়াক করা হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি ফিরছি। আর ফেরার পথে তাজমহলটা পড়লো, তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। আর ফেরার সময় একটু মাছও নিয়ে এসেছিলাম। আর আজকে এনেছিলাম লোটে মাছ আর মৌরালা মাছ। এটা ভাজা খেতে খুবই ভালো লাগে। আর বাড়ি ফিরে ব্রেকফাস্টে আজকে ভাত রান্না করেছিলাম। মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে ভীষণই পছন্দ করে তোমাদের দাদাভাই, আমরা সবাই পছন্দ করি। আজ কাজের দিদিটা আসবে না, তার জন্য আমাকেই মুছতে হচ্ছে ঘর। আজকে ছুটি নিয়েছে, ওনার নাতনির জন্মদিন, তার জন্য ছুটি নিয়েছে। বাবানও চলে এসছে স্কুল থেকে। তো বাবাকে এখন খাওয়াবো, স্নান করাবো, খাওয়াবো। ঘুমিয়ে পড়েছিলাম আমি, তার জন্য কাজ হয়নি। ভেবেছি রান্না হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। তারপর একটু ফোনটা নিয়ে বসেছে আর ঘুমিয়ে গেছিলাম। বাবা চলে এসছে, আমার স্নান করা হয়নি এখনো। চলো ঘরটা মুছলেই হয়ে যাবে, আর কোনো কাজ নেই। আর বাসন তো মেজে রেখেছি রান্নার পরেই। এই কাজের দিদিটা না আসলে আমার একটু ঝামেলা হয়ে যায়। এই ঘরটা আর মুছতে হতো না আমার এখন। গ্লাসে দেবো বাবা জল? বোতলে খাবে? কাজের দিদিটা না খুব ভালো করে মোছে না, একদম কোনাগুলো পরিষ্কার করে মোছে না। আর যেদিন না আসে আমি খুব ভালো করে সেদিন মুছে রাখি। দুপুর মুছে নিয়ে যায়, ওরা কি অতটা ভালো করে মুছবে? দেখো আজকে দুপুরে রান্না করেছি। এখানে মৌরালা মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছি, বেগুন, পেঁয়াজ, আলু, তো সব কিছু দিয়ে। আর এখানে মাছ ভাজা, ছোট মাছ, তেলাপিয়া মাছ ভাজা। আর এটা হচ্ছে কালকে চিকেন করেছিলাম, তো ওটা একটু রয়ে গেছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি। তো আমি এখন এসেছি চা করতে, একটু চা করে নিচ্ছি, গ্রিন টি করবো। তোমাদের দাদাভাই বললো একটু গ্রিন টি করো, তো আমার জন্য বসিয়েছি। চলো, আর বাবানকে দেখি কি বানিয়ে দিই টিফিনে। মাছ ভাজা রেখে দিয়েছি, ও বলছে মাছ খাবো না, ভাজা মাছ। তো দেখা যাক কি খায়, দুধ আছে, যা খায় সেটাই বানিয়ে দিতে হবে। এখন সন্ধ্যা দেবো, এখন আগে চাটা খেয়ে তারপর সন্ধ্যা দেবো। এখন শীতের সময় বেলাটা অনেকটা ছোট হয়ে গেছে,
6টাও বাজেনি এখনো, 5:30 মতন বাজে। অন্ধকার হয়ে গেছে বাইরে। বাইরে দেখো জানলা দিয়ে পুরো অন্ধকার হয়ে গেছে। তো চাটা খেয়ে এখন সন্ধ্যা দেবো, তারপর বাবানকে পড়তে দিয়ে আসবো। চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো দেখো আমরা রেডি হয়ে গেছি আর আমরা এখন একটু বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছ? হ্যাঁ, পিপি বাড়ি যাচ্ছি। তো এখন বাজে 7টা বাজে। তো এখন আমরা বেরোচ্ছি, যেতে যেতে 8টা প্রায় বেজে যাবে। 7:30 তো বাজবে, আধ ঘন্টা লাগে। তো চলো যাওয়া যাক। ও কি গাডার দেখি, গাডারটা একটু দেখাই। এটা কি যেন বলে বাবান? লাবুবু। লাবুবু মামি এটা কিনে দিয়েছে। মাম্মি ওটা আমি দিয়েছি। তো চলো যাওয়া যাক। কি করছো পাপা? ধরো না, দাদার কাজের জিনিস। এই দেখো, এদিকে দিদি রান্না করছে। চিকেন কষা হচ্ছে। বাবা দারুণ জিনিস এনেছ। এটা কে? অমিশ কোথায় যাবে? না দেখেছো, না বলছে। তোমাকে মনে আছে, দেখেছো বাবা? রাত এখন 10:30 বাজে, 10:30 কি 11:15 বাজে। এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি। আবার বাড়ি ফিরতে হবে, যেহেতু অনেকটাই দূর দিদিদের বাড়ি থেকে আমাদের বাড়ি। আধ ঘন্টা থেকে 45 মিনিট মতন লাগে। তো আমরা খাওয়া দাওয়া করে দেখো এখন বাড়ি ফিরবো। চলো পাপা, দাঁড়িয়ে আছে পাপা। তো আমরা বাড়ি পৌঁছে গেছি, এখন প্রায় 11:15 বাজে। এসো। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। শুভ ধানতেরাস। ধানতেরাসে সবাই কে কী কিনছো অবশ্যই কমেন্ট করবে। আর দেখো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো, বাবানের স্কুলে যাব। আজকে ওর রেজাল্ট দেবে, আর বাবানের টিউশন আছে, ও পড়তে যাবে ম্যামের কাছে। আর আমি গিয়ে ওর রেজাল্টটা নিয়ে আসবো। পাপা কত কি পেয়েছো? এর আগের দিন, কবে, 2 দিন আগে ওর রেজাল্ট ওকে দেখিয়েছে। হ্যাঁ, কালকে ওর রেজাল্ট দেখিয়েছে ওকে। ও কি কি পেয়েছে, 2-3টে সাবজেক্টের কথা মনে আছে ওর। আর আজকে তো আমাকে দেখাবে কি ভুল করেছে না করেছে, ওর রেজাল্ট দেখাবে আজকে। তো তার জন্যই যাচ্ছি। কিসে কত পেয়েছো মনে আছে? বলো। ম্যাথে 67। হ্যাঁ। তারপরে ইংলিশে 70 হ্যাঁ। তারপরে কম্পিউটারে 70 হ্যাঁ। আর ড্রয়িংয়ে এ পেয়েছে। আচ্ছা, ওর 70-র মধ্যে পরীক্ষা হয়েছে, যেগুলো 70-র মধ্যে 70 পেয়েছে সেগুলো তো মনে আছে। আর বাংলাটা মনে নেই। বাংলা আর ইংলিশটাও ভুলে গেছে কত পেয়েছে। তো গেলেই দেখতে পারবো। আর আজকে সকালে আমরা খেয়েছি, স্মুদি বানিয়েছিল তোমাদের দাদাভাই। আর বাবান খেয়েছে পান্তা ভাত। ও পান্তা ভাত থাকলে অন্য কিছুই দিলে খাবে না, গরম ভাত দিলে যাই দিই না কেন ও কোনো কিছু খাবে না, পান্তা ভাতই খাবে। দেখে যদি ফেলে একবার, পান্তা ভাত আছে ঘরে, ওকে দিতেই হবে। তো চলো যাওয়া যাক। এখন বাজে কটা? 10:20 বাজে। তো এখন বেরোচ্ছি। আর আজকে প্যারেন্টস মিটিং আছে, তো রেজাল্ট তো দেখাবেই, মিটিংও আছে। তো চলো যাওয়া যাক। এই দেখো বাবানের রেজাল্ট, 96% পেয়েছে। চলো এটা নিয়ে এখন বাড়ি যাই। কিছু কিছু মিস্টেক হয়েছে, বাংলাটা একটু কম হয়ে গেছে। চলো। তো দেখো আমি বাড়ি চলে এসেছি, আর এসে একটু কাজও করে নিয়েছি, ঘরে কাজ ছিল। আর এখন এসেছি রান্না করতে। ডাল রান্না করছি আর ভাত করছি, আর পেঁপে দিয়ে ডাল করছি, মুগ ডাল। আজকে যেহেতু শনিবার নিরামিষ। আর কালকের কিছু সবজি রয়ে গেছে, কালকে চচ্চড়ি করেছিলাম তো ওটা রয়ে গেছে। মাছ রয়েছে, এইগুলো তোমাদের দাদাভাই খাবে না জানি না, দেখি আমার খেতে হবে। একটা খাবার ফেলে দেবো। মাংসও রয়েছে, এই দেখো, এগুলো আমারই খেতে হবে, আর বাবানকে দেবো না।
তো চলো রান্নাটা করে, বাবানের প্রায় ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, বাবানকে আনতে যাব। তো চলো কিছু জামা কাপড় ভেজাতে হবে, চেয়ারে রেখে দিয়েছি, এগুলো ধোবো, এগুলো ভিজিয়ে রেখে বাবানকে আনতে যাব। এতগুলো জামা কাপড় আমার ধুতে হবে এখন। এই দেখো আমরা আইসক্রিম খাচ্ছি, এটা আমরা বাড়ি বানিয়েছি আইসক্রিম। কি সুন্দর হয়েছে, খেতে কেমন হয়েছে পাপা? খুব ভালো হয়েছে, সত্যিই খেতে খুব ভালো হয়েছে, দেখেছো? দেখেই বুঝতে পারছো তোমরা। টাকা বাবা এদিকে একটা, খুব ভালো হয়েছে খেতে। হ্যাঁ, বেশি ঠান্ডা না। ভালো খেতে, বেশি করে খাবো না করে। না না, মুখে টোকাও সুন্দর গলে যাচ্ছে না, চেটে ওই যে পড়ে যাচ্ছে, এটা বাটি দাও, গায়ে ফেলবে। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো দেখো সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি একটু কেনাকাটা করতে। আজকে তো ধনতেরাস, তার জন্য কিছু কিনবো। তো দেখা যাক কি কিনি। হ্যাঁ চলো দেখি কিছু কেনাকাটা করা যায়, কি কিনবো। চলো যাওয়া যাক। মনে থাকে এদিকে আমরা চলে এসেছি ঘড়ির দোকানে। প্রত্যেক বছর তো সোনার জিনিস কিছু না কিছু নেওয়া হয়, তো ভাবলাম এই বছর একটু অন্যরকম কিছু নেওয়া যাক। কি করছো দেখি? আচ্ছা ঠিক আছে। আমাদের নেওয়া হয়ে গেছে। হবে একটা, হবে পাপা। হ্যালো ফ্রেন্ড, আমরা ধনতেরাসে কি কি কিনেছি সেটাই আজকে তোমাদের দেখাবো। চলো দেখানো শুরু করা যাক। আমরা বাড়ি চলে এসেছি আর এসে একটু ভাত বসিয়েছি, খিদে পেয়ে গেছে। তো চলো দেখাই কি কিনেছি। সোনার জিনিস কিছু কিনিনি, তো প্রত্যেক বছর সোনার জিনিসই কেনা হয়, তো ভাবলাম একটু অন্যরকম কিছু কিনি। আর সোনার যা দাম বেড়েছে, তো তার জন্য ভাবলাম চলো অন্য কিছু কেনা যাক। প্রত্যেক বছর মানে এই 7-8 বছর ধরে আমরা প্রত্যেক বছরে কিছু না কিছু সোনার জিনিস কিনি, তাই এই বছরটা আর কিনিনি। তো চলো দেখাই। তোমাদের তো দেখিয়েই দিয়েছি কি কিনেছি, কিন্তু কোনটা কিনেছি সেটা তোমাদের দেখানো হয়নি। টাইটান থেকে এই ঘড়িটা নিয়েছি, তো চলো দেখাই। এই যে কিনেছি ঘড়ি, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ঘড়িটা নিয়েছি। আর আমার পছন্দ হচ্ছিল না ঠিকঠাক, যেটা পছন্দ হচ্ছে এই ঘড়িটা, সেটার ওই চেনটা পছন্দ হচ্ছে না, এরকম টাইপের কিছু হচ্ছে, মানে পুরো ঠিকঠাক আসছে না। তো ভাবলাম আমার জন্য আর নেবো না, তো তোমাদের দাদা ভাইকে বললাম তুমিই নাও, তো তার জন্য ওর জন্য ঘড়িটা নেওয়া হয়েছে। আর বাবার 2 3 হ্যাঁ টাইটান থেকে নিয়েছি এই ঘড়িটা। আমি বালিশ, এই দেখো ঘড়িটা গোল্ডেন কালার নিয়েছে, ওর অন্য কালার আছে, তো বললো গোল্ডেন কালারই নিয়ে, পছন্দ হয়েছে তোমাদের দাদা ভাইয়ের যেটা। এই দেখো এটা টাইটানের ঘড়ি, কিন্তু খুবই সুন্দর, দেখতে ভীষণ সুন্দর। এটা খেটে কি বলবে তোমরা? কমেন্ট করে বলবে। বালিশ। এই ঘড়িটা নিয়েছে আর সেট করে নিয়ে এসেছে, বড় ছিল, একদম কেটে সেট করে নিয়ে এসেছে। আর আমাদের নামিয়ে দিয়ে তোমাদের দাদা ভাই গেছে, একটু কাজ আছে, কালো হয়ে গেছে পুরো কাজ করতে করতে। বাইরে ও মনে করে ওর পাপা রোদ্রে যায়, বাইরে যায়, তার জন্য কালো হয়ে গেছে। আর মাম্মি ঘরে থাকে, ওই জন্য মাম্মি ফর্সা। মাম্মি রোদ্রে বেরোয় না, সারাদিন ঘরে থাকে, ওই জন্য মাম্মি ফর্সা। আর পাপা বাইরে বেরোয়, রোদ্রে কাজ করতে যায়,
তার জন্য পাপা কালো। আর ও একটু একটু বেরোয়, স্কুলে যায়, স্কুল থেকে আসে, তার জন্য ও একটু কালো, ও সেটাই বলে। আর তুমি আর পাপা মিক্স করে আমি হয়েছি। তোমার গায়ের কালারটা খুবই সুন্দর, কি কিউট, ঠিক আছে? কিউট না? হ্যাঁ, খুব সুন্দর। চলো, আর কি কি কিনেছি সেটা দেখাই। ও আর কি কি কিনেছি সেটা দেখাই। এই আমার জন্য একটা এই ব্যান্ড কিনেছি। আর এই যে এইটা মেইন, এইটা না দেখালে কখনো হয়, এটা কি দেখাই যাচ্ছে না বাবান, এই যে এবার দেখা যাচ্ছে, দেখেছে, ইরেজার বাবানের জন্য। খুলো না, খুলবো না? ও এটা একটা স্পেশাল, দেখেছো ইরেজার, কি সুন্দর ঘরের মতন, লাইটের জন্য দেখা যাচ্ছে না, কোথা দিয়ে দেখাবো বুঝতে পারছি না। এই দেখো, খুবই সুন্দর ইরেজার একটা, তোমারটাও খুব সুন্দর হয়েছে না? তো চলো এখন ফ্রেশ হবো, দেখতে থাকো ভিডিওটা। টাটা। তোমরা কমেন্ট করে বলবে আমার ইরেজার কেমন হয়েছে। এই বালিশটা জীবনে দেখেছো? চলো টাটা। তো দেখো, তোমাদের আরেকটা জিনিস দেখানো হয়নি, দাঁড়াও দেখাচ্ছি একটা জিনিস। আমাদের লাইটিং লাগানো হয়েছে আজকে, জ্বলছে না, তোমাদের দাদাভাই জ্বালিয়ে দিয়ে যায়নি। এই যে একটা লাইটিং, এই যে এইটা জ্বলছে শুধু, এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে, শুধু এই একটা জ্বলছে, আর অনেক লাইটিং লাগিয়েছে এখান দিয়ে, কিন্তু এইগুলো জ্বলছে না। কালী পুজোর জন্য এই লাইটিংগুলো লাগিয়েছে, এগুলো খুলে রেখে গেছে। তো তোমাদের দাদাভাই এসে আরও লাইটিং আনবে কালকে, তো সবগুলো লাগিয়ে তারপর সেট করে দেবে। খেয়ে নাও বাবা, চল। বাবাকে খেতে দিয়েছে, আমি ওখানে থাকছি না যেন, ও চলে এসেছে। ওর কাছে সবসময় বসে থাকতে হয়, খাওয়ার সময়, পড়ার সময়। তো চলো এখন বাবান খেয়ে নেবে, আমিও খাবো, আমারও খিদে পেয়েছে। চলো। এ দেখো আমি মেহেন্দি পড়ছে। ভিডিও বানাচ্ছ? এখন বাজে কটা? 11:15 বাজে রাত। ভাবলাম ঘুমাবো কি একটু মেহেন্দি পড়ি, কালী পুজো যেহেতু একটু ইচ্ছা করে। আর দেখাও কি কিরকম মেহেন্দি পড়ছো। ঘরে মেহেন্দি ছিল, এই দেখো, এখন সবে শুরু করেছি। তো ফোনে দেখো কেমন মেহেন্দিটা দেখতে, কমপ্লিট হোক তারপর দেখাবো। মেহেন্দিটা দেখতে কেমন দেখাই। এখন বাজে রাত 2:05 বাজে। তো এখন আমার মেহেন্দি নেওয়া শেষ হলো। এই দেখো কেমন এঁকেছি, এই দেখো কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, আমি খুব একটা ভালো পারি না, তাও চেষ্টা করেছি, এদিকটা নর্মাল করেছি। আর বাবান ওর পাপা সব ঘুমিয়ে গেছে, এদিকে অনেক রাত হয়ে গেছে, লাইট জ্বালানো, অনেকটা রাত হয়েছে জন্য ঘুমিয়ে পড়েছে বাবান। চলো আমিও এখন ঘুমাবো। আর আমার এটা এখনো শুকায়নি, এই দিকটা শুকিয়ে গেছে, এটা আগে এঁকেছি, আর এই দিকটা এখনো শুকায়নি। নিচটা নিচে একটা না হিজিবিজি, নিচে না হিজিবিজি লাগছে দেখতে ক্যামেরায়। হ্যাঁ, ক্যামেরায় হিজিবিজি লাগছে দেখতে। তো চলো, কেমন হয়েছে মেহেন্দি পড়াটা অবশ্যই কমেন্ট করবে। তো চলো আমি এখন ঘুমাবো, তোমাদের ভালো করে দেখাচ্ছি হ্যাঁ কেমন হয়েছে ব্যাক ক্যামেরায়। এই দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করবে। এই লাস্টেরটা, এটা একটু হিজিবিজি হয়েছে, অতটাও ভালো লাগছে না। আর এই দিকটা দেখো, তো চলো টাটা। গুড মর্নিং। কালকে রাত্রে যে মেহেন্দি পড়েছিলাম, হাতে তো নিয়েই ঘুমিয়ে পড়েছিলাম, আজ সেটার কি অবস্থা দেখো। এই দিকটা উঠে গেছে, আমার বিছানা পুরো এখান দিয়ে উঠে আমার চুলের মধ্যে সমস্ত জায়গায় ভর্তি হয়ে গেছে। আর দেখো পুরো শুকিয়ে গেছে, আর হাতটা একটু ভিজিয়েছি যাতে সুন্দর করে উঠে যায়। আর আমার মেহেন্দি পড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে।